কিছু কিছু সম্পর্ক আসলে দূর থেকেই সুন্দর। ধরেন যে আপনি যেখানে জব করছেন, কাজ করছেন বা ব্যবসা করছেন, প্রতিদিন তাদের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে ফেসবুকে থাকতে হবে কেন? আপনি দিনের বেশিরভাগ সময় বা কর্মক্ষেত্রে বেশিরভাগ সময় তাদের সাথে কাটাচ্ছেন, তাদের সাথে ফেসবুকে থাকতে হবে না। দেখা যাবে তাদের সাথে ফেসবুকে থাকছেন, অথচ আপনি কখন কি আপডেট দিচ্ছেন, কখন কোন ভিডিও দিচ্ছেন, কখন কোনটা করছেন, সব তারা একদম সিসি ক্যামেরার মতো তারা স্ক্রিনশট দিয়ে রাখবে, পাশের জনকে দেখাবে, বাসায় থাকলে তার ফ্যামিলিকে দেখাবে, ওয়াইফের সাথে থাকলে ওয়াইফকে দিয়ে দেখাবে, তারপরে হাজবেন্ডের সাথে থাকলে হাজবেন্ডকে দেখাবে, বেশি করে এই বকরে ছবি দেয়, ও বকরে ছবি দেয়, বকরে ভিডিও দেয়, বকরে ভিডিও দেয়, মানে নানান কিচ্ছা কাহিনী করবে। আবার দেখেন যে আপনি যার সাথে বেশি কথা বলবেন বা যার সাথে আপনি একটু ভালো সম্পর্ক, দিনে দিনে না আপনার সাথে পেয়ে বসবে। দেখা যাবে যে আপনার হদ্দের খবর পদ্দের খবর, আপনি কি করছেন না করছেন, আপনার ইন্টারনাল আউটলাইন সব খবর আপনার কাছে জানার চেষ্টা করবে। হ্যাঁ, এটা আসলে কমন সেন্স। একসাথে থাকলে একসাথে চললেই যে সব কথা শেয়ার করতে হবে এমনটা তো না। বা সে যদি কখনো শেয়ার করে, একদিন যদি শেয়ার করে, সেখানে আপনি শোনেন, আপনি পরামর্শ দেন, একবারে তাদের কাছে আপনি জানতে চাচ্ছেন যে আসলে এটা কি হলো তোমার ফ্যামিলিতে, ওটা কি হলো, তুমি আজকে কি রান্না করো, তুমি আজকে কি খাইছো। এই যে পাতিলের খবর নেওয়া, পাতিলের খবর নেওয়া, কি খাইছি কি পড়ছি, এগুলো আসলে আপনার জেনে লাভ কি? এইসব মানুষগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য কিছু কিছু সম্পর্ক হচ্ছে দূর থেকেই সুন্দর। যারা এরকম করে তাদের সাথে তারা তাদের সাথে দেখা যায় যে এমন ভাবে সম্পর্ক গড়ে ওঠে, তাদের সাথে থেকে আবার দূরেও থাকা যায় না। আবার আপনি কাছে থাকবেন সেটাও আপনি পারছেন। ওই যে আচ্ছা আপনার জামা কোথা থেকে নিয়েছেন, এটা কোথা থেকে নিয়েছেন, দুই একটা জিজ্ঞাসা করা যায়, কিন্তু সব পাতিলের খবর, কোন পাতিলে কি তরকারি রান্না করছেন সে খবর, এসব মানুষ থেকে আসলে দূরে থাকুন। দূরে থাকতে না পারলে যতটা সম্ভব এড়িয়ে চলুন।